নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে একটা নতুন রকম ভিডিও নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ভিডিও তো রাশিভিত্তিক এতদিন তো হলো, পরে আবার বলবো অন্য রকম। কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে ট্রানজিট নিয়ে। মানে একটা ভাইটাল গ্রহ ট্রানজিট করছে এই মাসে, হ্যাঁ, এবং সেটার ওপর তার 12টা রাশির ওপর তার কী প্রভাব পড়বে সেই নিয়ে আজকে আলোচনা। এবং খুব একটা দারুণ গ্রহ শুক্র গ্রহ, মানে একটা শুভ গ্রহ, অসপিসিয়াস প্ল্যানেট মানুষের জীবনে। এই শুক্র সামনের 29শে জুন দুপুর 1:56 মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করছে। এখানে থাকবে 26শে জুলাই সকাল 8:57 অবধি থাকবে এখানে 26শে জুলাই। তো এই যে 28 দিনের এই যে একটা গ্যাপ, মানে এর মধ্যে এইখানে মানুষের মানে যে কি তার 12টা রাশির ওপর যার যে কী কী প্রভাব পড়বে, কি ইম্প্যাক্ট পড়বে, সেটা নিয়ে আজকের এই আলোচনা। মানে শুক্র গ্রহের গমন নিয়ে 12টা রাশির ওপর কী কী ভালো মন্দ প্রভাব পড়বে সেটা নিয়ে। এবং বিশেষ করে 6টা রাশি আছে, 5-6টা রাশি আছে যারা খুবই ভালো ফল পাবে, আর কিছু রাশি আছে খারাপ ফল বলবো না, একটু সাবধানে তাদের থাকতে হবে। ওকে, তো শুক্র গ্রহ মূলত হচ্ছে, আপনাদের যেটা বলে, শুক্র হচ্ছে একটা সৌন্দর্যের গ্রহ, প্রেম, ভালোবাসা, আপনার আপনার তারপরে কী বলুন তো, সৃজনশীলতা, আর্টিস্টিক ভাব। এবং শুক্র হচ্ছে সবচেয়ে বড় কথা বস্তুবাদী সুখ, মানে মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেস, মানে এই আমি গাড়ি করব, বাড়ি করব, সম্পত্তি করব, মানে এই সব যোগ শুক্র এগুলো করায়। তো যাদের জন্মছকে শুক্র গ্রহ ভালো আছে এই সময়টা তাদের একটা নতুন বাড়ি কিনতে পারে, নতুন গাড়ি কিনতে পারে, মানে এরম ব্যাপার। তো ভালো চাকরি হতে পারে, দারুণ চাকরি হতে পারে, কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। তো এই সব ব্যাপার নিয়ে আজকে কোন কোন রাশির ওপর কী প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে আলোচনা। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত, আমার অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবার বলবো, বৃষ রাশিতে 3টে নক্ষত্র আছে। একটা হচ্ছে কৃত্তিকা, সূর্য দ্বারা শাসিত, যেটা আছে মেষ রাশির ওই 26°40' থেকে বৃষ রাশির 10° মতো, এটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। আর বৃষ রাশিতে যেটা এবার হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র চন্দ্র দ্বারা শাসিত, এ আছে বৃষ রাশির 10° থেকে আপনার বৃষ রাশির 23°20' এই অবধি আছে আপনার রোহিণী নক্ষত্র। আর 3 নম্বর নক্ষত্র হচ্ছে মৃগশিরা। মৃগশিরা হচ্ছে মঙ্গল দ্বারা শাসিত, সেটা আছে আবার এই 23°20' থেকে মিথুনে গিয়ে চলে গেছে 6°40'। তো এই হচ্ছে আপনার 3টে নক্ষত্র আছে এইখানে। এই 3টে নক্ষত্র দেখুন, এগুলো আমি মানে ল্যাপটপে দেখে দেখে বললে আরও হয়তো বেটার হতো। আমি চেষ্টা করছি ল্যাপটপটা দ্রুত কেনার। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে 3টে নক্ষত্রের ওপর, এই যে 3টে নক্ষত্র কেন বললাম, এই এক একটা নক্ষত্র যখন শুক্র ক্রস করবে তখন তার এক এক রকমভাবে ইম্প্যাক্ট হবে 12টা রাশির ওপর। সেই নিয়ে আজকের এই আলোচনা, যে ট্রানজিটে কি অরিজিনাল কী কী প্রভাব পড়ছে, শুক্রের এই ট্রানজিট এই 28 দিন ধরে তাতে কী কী প্রভাব পড়ছে। প্রথমেই আসি মেষ রাশির কী ইম্প্যাক্ট পড়বে। মেষ রাশি, দেখুন মেষ রাশি হচ্ছে শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। শুক্র দ্বিতীয় পতি এবং সপ্তমপতি। দ্বিতীয় আপনার পরিবার, বিভিন্ন মানে আপনি ধন সম্পত্তি, পরিবার, এবং দ্বিতীয় আপনার গলা, আগেও বলেছি। সপ্তম হচ্ছে আপনার বিবাহ স্থান, ব্যবসা স্থান, পার্টনারের স্থান। তাহলে দ্বিতীয় সপ্তমপতি যখন দ্বিতীয় পতিতে আপনার ঢুকছে, মানে দ্বিতীয় স্থানে ঢুকছে, তাই আপনার টাকা রোজগারের জায়গাটা একটু মজবুত হবে, যে কোনোভাবেই অর্থ আসার জায়গা পাকা হলো এখানে বেশ। এবং সবচেয়ে বড় কথা, যারা মেষ রাশিরা যারা আর্টিস্টিক ফিল্ডে কাজ করছে, সৃজনশীলতার দিকে, মানে সে থিয়েটার বলুন, নাটক বলুন, গান বলুন, স্টেজ বলুন, সিনেমা বলুন, তারা কিন্তু অনেক সুযোগ পেতে পারে এটার মধ্যে, এবং সেখান থেকে টাকা রোজগারের একটা ব্যাপার থাকবে। কারণ শুক্র এমনিতেই এই আর্টিস্টিক দিকে তার গুণটা ইঙ্গিত করছে। এবং তার শুক্র আপনার সপ্তমপতিও, সেই সপ্তমপতি আপনার যে কোনো রকম ব্যবসা, মানে আপনি আমার সেই প্রফেশনাল মানে কেরিয়ার অফ প্রফেশনাল মেষ রাশিটা যদি দেখে নেবেন, যেখানে বলা হচ্ছে যে কোন কোন ব্যবসা হতে পারে, মেষ রাশির কোন কোন পেশা হতে পারে, তো সেই সব দিকে ব্যবসা করলেও শুক্র আপনাকে কিন্তু ফল দেবে।
হ্যাঁ, এবং পড়াশোনা, উচ্চ পড়াশোনাতেও মানে আপনি ইঞ্জিনিয়ারিং দেবে যদি পড়াশোনা করতে চান, সেখানেও কিন্তু উচ্চ মানে হাই ফল দেবে এখানে একটা যাওয়া। এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি এই সময় বিবাহতে যান, মানে আপনার যেহেতু সপ্তমপতি দ্বিতীয় যাচ্ছে, সেখান থেকে টাকা রোজগার, টাকা পাওয়ার একটা যোগ থাকছে একটা। বা কোনো মেয়ের যদি বিবাহ হয়, সেখানে একটা বিশাল এক ফ্যামিলিতে বিয়ে হতে পারে, যেখানে যাদের প্রচুর পয়সা আছে, অর্থ আছে পুরুষদের। আবার মেয়েদের ক্ষেত্রেও, ছেলেদের ক্ষেত্রেও বলবো, যেহেতু সে মেষ রাশির অষ্টমপতি, মানে অষ্টম স্থানকে দেখছে, অষ্টম স্থানকে, ন্যাচারালি অষ্টম স্থান আমার বিবাহ থেকে টাকা পাওয়ারও যোগ করায়। তো মানে টাকা পাওয়া মানে কি সে যৌতুক নেওয়া, তাই বলছি, মানে কি একটা একটা পরিবারের সাথে সম্পর্ক তৈরি হলো, তার মানে দুটো পরিবার একটা একত্রিত হলো, সেখান থেকে একটা উন্নতির মানে জায়গা খুলে যাচ্ছে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির এই গোচরে কি কি সুফল পেতে পারে। দেখুন, বৃষ রাশি নিজেরই গ্রহ মানে শুক্র তার নিজের ঘরেই ঢুকছে, নিজের ঘরেতে। তাই এখানে নিজের ঘরে যখন শুক্র, তার প্রথমেই হচ্ছে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। তার শরীর স্বাস্থ্যের দিকে তার অত চিন্তা করার কথা নেই। যদিও শনি তার তৃতীয় দৃষ্টি দিয়ে বসে আছে ওখানে বৃষ রাশির ঘরে, তথাপি শুক্রকে শনি বেশি ডিস্টার্ব করবে না, এটাই হচ্ছে ব্যাপার। শুক্র হচ্ছে শনির বন্ধু। তাই বৃষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, এবং বৃষ রাশি যারা নতুন চাকরি খুঁজছেন, তারা কিন্তু চাকরি পেয়ে যেতে পারে। একটু চেষ্টা করুন, চাকরি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, বৃষ রাশি কিন্তু এই শুক্র কিন্তু সেই চাকরি দিয়ে দিতে পারে, নতুন কর্মসংস্থান হতে পারে। এইবার এরা বৃষ রাশির একটু যেটা হবে, যে এরা প্রেম ভালোবাসা আবার নতুন করে যাবে, বা যদি যারা কেউ প্রেমে পড়েনি বা প্রেমে পড়বে করছেন, তারা কিন্তু প্রেমে পড়ে যেতে পারে, এবং এখান থেকে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। প্রেমিকার সাথে একটা মেলবন্ধন আরও দৃঢ়তা হতে পারে। এবং বৃষ রাশির হচ্ছে, এবং আপনি কিন্তু নতুন জামা কাপড় কেনা, নতুন মানে গাড়ি কেনা, এই সব দিকে যারা একটু পয়সা আছে তারা কিন্তু, বা একটা পারফিউম কেনা, সুন্দর মানে সুগন্ধি জিনিস, মানে শুক্র তো একটু মানে সাজুগুজু, সৌন্দর্য, মানে সৌন্দর্য প্রেমী এরা। তাই একটু সুন্দর পোশাক পরে ফিটফাট পরে থাকা, এটা বোথ অফ সাইড বলছি, ছেলে মেয়ে, তাই এরা কিন্তু এই সময়টা কিন্তু হতে পারে। এবং বৃষ রাশির সবচেয়ে বড়, যেহেতু মানে প্রথমপতি এবং তার ষষ্ঠপতি, এবং ষষ্ঠ যেহেতু রোগ ভোগ শত্রু এগুলো বলায়, কিন্তু যেহেতু বৃষে গিয়ে পড়েছে, বৃষ রাশিতে মানে নিজের ঘরেই গেছে, তাই রোগ ভোগকে জয় করাবে। কারণ যদি শুক্র তার নিজের ঘরেই স্ট্রং আছে, সুতরাং এখানে রোগ নিয়ে বিশাল ঝামেলা করার দরকার নেই। আর বৃহস্পতির দৃষ্টিটা গিয়েও পড়েছে আপনার ওই ষষ্ঠ ঘরের ওপর, তাই বৃহস্পতির দৃষ্টি যখন পড়েছে, সেখানে সমস্যা থাকার কথা নেই। শুধু একটু একটা জিনিস বলতে পারি, বৃষ রাশিরা যারা একটু 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 মানে নেশা টেশা করেন, মানে নেশা আমি বলছি যে কোনো, সিগারেট হোক, গুটখা হোক, বা মদ হোক, অ্যালকোহল হোক, এগুলো একটু চেষ্টা করবেন, মানে কি এগুলো কিন্তু এই দিকে একটু টানবে। কারণ শনির তৃতীয় দৃষ্টি পড়ে আছে বৃষের ওপর, আর শনি একটু নেশা করায়, নেশা করিয়ে সুখটা দিতে চায়, আনন্দ দিতে চায়। তাই এইখানে একটু সাবধানে থাকবেন, কারণ তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। তাই লিমিটে করুন না, কোনো অসুবিধা নেই, লিমিট করুন, একটা টার্গেট করে নিন। আমার যদি যাদের একটু অ্যালকোহল মানে আসক্তি আছে অ্যালকোহলের ওপর, বা যারা একটু লিমিটে খান, হ্যাঁ, তাদের এই জায়গাটা এই সময় শরীর কিন্তু যদি নেশাচ্ছন্ন হয়, বেশি অতিরিক্ত নেই, তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। এরপরে আসি মিথুন রাশির ওপর কি প্রভাব পড়বে এই শুক্রের এই ট্রানজিট। হ্যাঁ, দেখুন, মিথুন রাশির বুধের বন্ধু শুক্র কিন্তু বুধ, তা কিন্তু যেহেতু মিথুন রাশির দ্বাদশভাবে ঢুকছে, মানে মিথুন রাশির দ্বাদশপতি 12th হাউস এবং পঞ্চমপতি 5th হাউস, তো ন্যাচারালি 5th গিয়ে 12th বসেছে। তাই দ্বাদশ কি, 12 হচ্ছে আপনার বিদেশ ভ্রমণ, ব্যয়, একটু ক্ষতি, তো এই সবগুলো। কিন্তু এই জন্য এইখানে কি, যারা প্রেমিকা আছেন মিথুন রাশি, বা যারা প্রেমিকা, তারা কিন্তু প্রেমিকার সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। হ্যাঁ, তাদের যে ভুল বোঝাবুঝি হতে পারে, তাদের সঙ্গীর স্বাস্থ্য কিন্তু, তাদের যে সঙ্গী মানে পার্টনার, তার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেই জন্য পয়সা বেরোতে পারে। সেই মনে করুন, তার যদি দাম্পত্য জীবনে মিল আছে, কিন্তু তাদের পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য তাদের কিন্তু অর্থ বেরোতে পারে, মানে কেউ হসপিটালাইজড হতে পারে, তার জন্য অর্থ খরচা হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য। তাই এটা হচ্ছে এই দিকটা। কারণ প্রেম ভালোবাসা যারা আছে, সেখানেও কিন্তু একটু মতবিরোধ আসতে পারে। মনে করুন, যারা বিয়ে করেনি, প্রেমিকা মিথুন রাশি, তাদের সঙ্গীর সাথে কিন্তু একটু মতবিরোধ আসতে পারে। এ তো গেল একটু নেগেটিভ। এবার পজিটিভ দিক হচ্ছে, এরা কিন্তু দুরন্ত
এরা কিন্তু যদি যারা বিদেশে যাদের চাকরি খুঁজছেন তারা কিন্তু বিদেশ থেকে যোগাযোগ পেতে পারে, ফরেন ইয়ে হতে, নতুন কর্মসংস্থান দেশেও হতে পারে। এবং পঞ্চম স্থানটা, যেহেতু পঞ্চম স্থানটা কোয়ালিটি স্থান, সন্তান স্থান এবং সৃজনশীলতার স্থান, তাই শুক্র ওখানে গেলেও শুক্র যারা মনে করুন যারা সিনেমা বানায় বা বড় মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, বিভিন্ন মিডিয়ায়, তারা কিন্তু ফরেন থেকে টাকা আসে, বা যারা মনে করি ইউটিউবার বা যারা খুব বড় বড় ইউটিউবার, তারা কিন্তু এটা তো বিদেশ থেকেই টাকা, তো তারা কিন্তু এই সময়টা ভালো ফল পাবে। এই সময়টা তাদের জন্য খুবই শুভ মিথুন রাশিতে। তারা কিন্তু ফরেন থেকে টাকা আসার বা বিদেশ থেকে টাকা পাওয়ার যোগ আছে। এবং তাদের কালচার নিয়ে মনে করুন তাদের কোনো সৃষ্টি করেছেন, তারা কোনো সিনেমা বানিয়েছেন, সেখানে বিদেশে গিয়ে সেই ছবি প্রশংসিত হতে পারে, সেই ছবি চলতে পারে। এটাও কিন্তু এদিকটা দেওয়া হয়। তাই যে কোনো রকমের কর্ম আপনাকে করাবে, মিথুনকে একটু বিব্রত করবে, যেটা একটু সাবধানে থাকবেন সেটা হচ্ছে আপনার সঙ্গীর সাথে একটু মতবিরোধ, একটু অ্যাডজাস্ট করে চলবেন। একটু যেন মনে হচ্ছে ও এক বললো আমি তার বিরোধী, একটু অ্যাডজাস্ট করে চলবেন সঙ্গীর সাথে। এই সময়টা অন্তত 26শে জুলাই এই সকাল 8:57 এরকম কিছু সময় এই অবধি থাকবে, তো একটু তারপর আবার ঠিক হয়ে যাবে। আর যারা বিবাহিত দম্পতি যারা আছে মিথুন রাশি, তাদের স্ত্রী বা স্বামীর একটু শরীর স্বাস্থ্য খারাপের জন্য পয়সা খরচা হতে পারে। তাই তারা যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে, ঠিকভাবে যেন তাদের সঙ্গীদের বলে দেবেন যে তারা যেন ঠিক প্রপার টাইমে খাওয়া দাওয়া করে, যাতে শরীর স্বাস্থ্য না বিগড়ে, একটু যোগা টোগা করে যদি পারে, সম্ভব হয় আজকের যা ব্যস্ত যুগে। তাই এটা হলো মিথুন রাশি। এবার আসি কর্কট রাশির ওপর কী প্রভাব পড়বে মানে এই গোচর, ভেনাসের এই ট্রানজিট। দেখুন, কর্কট রাশি হচ্ছে শুক্র হচ্ছে চতুর্থপতি, সুখের কারক, মানে ঘরের মায়ের স্বাস্থ্য, এবং একাদশপতি। এই একাদশপতি হচ্ছে ভেরি ভাইটাল। একাদশপতি শুক্র আবার, মানে যিনি অর্থ দেয়, মানে এই কর্কট রাশিদের একটু ভালো এই জন্য বলছি, যিনি অর্থের মানে যোগান দেয়, সেই একাদশ স্থানটাই শুক্র ওখানে গিয়ে বসবে। তাই কর্কট রাশিদের জন্য একটু বেশি ভালো। মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি এদের একটু বেশি ভালো এখন বলছি। মিথুন রাশি একটু কম, একটু সাবধানে থাকতে হবে বলেছি, সঙ্গীর সাথে একটু মতবিরোধ হতে পারে। কর্কট রাশিদের চতুর্থপতি মানে সুখের এই সময় কিন্তু তাদের হঠাৎ একটা বাড়ি খুঁজছেন, মানে বাড়ি কিনে ফেলতে পারে যদি তাদের পয়সার জোগাড় থাকে। সম্পত্তি ক্রয় করে ফেলতে পারে। এইবার হচ্ছে তারা গাড়িও 4 হুইলার কার কিনে ফেলতে পারে, যারা 4 হুইলার না 2 হুইলার বাইক কিনে ফেলতে পারে। তো কর্কট রাশিদের এইগুলো, এবং কর্কট রাশিদের সবচেয়ে বড় কথা নতুন বন্ধু, একাদশ স্থান হচ্ছে নতুন বন্ধু, এবং কোনো বয়স্ক ব্যক্তির পরামর্শে তাদের কিন্তু জীবনে উন্নতি হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। কর্কট রাশিদের কোনো বয়স্ক ব্যক্তির পরামর্শে তাদের জীবনে হঠাৎ করে একটা প্রোগ্রেস হয়ে যেতে পারে, সে অর্থ হোক, ব্যবসা হোক, যে কোনো ক্ষেত্রে। তাই মায়ের স্বাস্থ্য কিন্তু এই সময় ভালো যাবে, মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। এবং সবচেয়ে বড় কথা গৃহসুখ, মানে বাড়িতে পারিবারিক একটা শান্তি বজায় থাকবে, পারিবারিক মধ্যে কোনো কলহ, ডিস্টারবেন্স যেটাও এতদিন যদি চলে থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই কর্কট রাশিদের জন্য ব্যাপারটা বলতে পারে একটা শুভ ট্রানজিট এই শুক্রের এই এটা। এবার বলছি সিংহ রাশিদের কি প্রভাব পড়বে এই শুক্রের এই ট্রানজিট। দেখুন, সিংহ রাশি তৃতীয় দশমপতি শুক্র, তৃতীয় দশমপতি, তারা সবচেয়ে বড় কথা তারাও কিন্তু সম্পত্তি, বাড়ি গাড়ি কেনার তাদের যোগ রয়েছে একদম। এবং সবচেয়ে বড় তারা বাবার সমর্থন পাবে। তারা সিংহ রাশিতে তারা কিন্তু বাবার থেকে প্রচণ্ড সমর্থন পাবে, এবং আর্থিক এবং পাশে মানসিকভাবেও সমর্থন পাবে, মানে এগিয়ে যেতে বলবে ছেলেকে, বা বাবার সমর্থন পাবে। এবং সবচেয়ে যেটা হচ্ছে সিংহ রাশির এই যে কর্মপতি, মানে কর্মপতি কর্মে গেছে, সুতরাং এখানে তাদের যারা সিংহ রাশি এমনি কালপুরুষ চক্রে হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের পঞ্চম, তা তাকে শুক্র তৃতীয় দশমপতি, তাই শুক্র কিন্তু তাদেরকে এই আর্টিস্টিক ফিল্ডে তাদেরকে কিন্তু আবার গেইন করাতে পারে, এসব যোগাযোগ করাতে পারে। যারা সিংহ রাশির আছে তারা কিন্তু নতুন যোগাযোগ পেতে পারে, তাদের নতুন কর্ম হতে পারে, উচ্চ কর্তৃপক্ষে হায়ার অথরিটির সাথে তাদের মানে মতবিরোধ কমতে পারে,
এই সবগুলো হবে। যদি যারা যেখানে যেসব জায়গায় চাকরি করছে তাদের এটা হবে। এবং সিংহ রাশিদের সবচেয়ে বড় কথা যে বিভিন্ন এই তৃতীয় তো, তাই নতুন নতুন যোগাযোগ হবে, যেই যোগাযোগ থেকে তাদের একটা উন্নতি, নতুন কর্ম সুযোগ আসতে পারে। মানে যোগাযোগ এবং কর্ম, দেখুন তৃতীয় দশম যোগাযোগ কর্ম, তাই যোগাযোগ থেকে নতুন কর্ম সৃষ্টি হতে পারে এবং সেটা স্টেবল, সেটা একটা জীবনে একটা স্থায়িত্ব আনতে পারে সেই কর্ম। এটা হচ্ছে সিংহ রাশি। এবার বলছি কন্যা রাশিদের ওপর কি প্রভাব পড়বে শুক্রের এই ট্রানজিট, এই একটা মাসের সময়। প্রায় দেখুন কন্যা রাশিদের দ্বিতীয়পতি, সম্পত্তি, ধন, পরিবার এবং নবমপতি, ভাগ্যপতি নবম শুধু, এবং পিতা, গুরুজন, শিক্ষক, হ্যাঁ, আধ্যাত্মিকতা, এইগুলো হচ্ছে ইঙ্গিত করছে। তো সেখানে আপনি যদি যারা কন্যা রাশিরা, তারা কিন্তু বিদেশে পড়াশোনার যোগ তৈরি হচ্ছে একদম। যারা বিদেশে গিয়ে গবেষণা করতে চায় বা হায়ার এডুকেশন নিতে চাইছে, তাদের জন্য কন্যা রাশিদের জন্য পথ খুলে দেবে এই শুক্র, এই প্রায় এক মাসের এই সময়। এইবার কন্যা রাশিদের তারা প্রথম কথা হচ্ছে তারাও কিন্তু পরিবার থেকে একটা সমর্থন পাবে, একদম পরিবার থেকে সমর্থন। এবং তারা সবচেয়ে বড় কথা যে এই কন্যা রাশিদের যে মানে কি বলুন তো, তাদের নিজস্ব পরিবারের যে কোনো মানে সব কিছু, সে বাবা বলুন, কাকা বলুন, জ্যাঠা বলুন, তারা না প্রত্যেকে সমর্থন করবে। বয়সে বড়, আমি বলছি বয়সে বড়, যারা বয়সে বড়, যারা শিক্ষক, কন্যা রাশিদের যারা শিক্ষক, তাদেরকে একটু সম্মান করুন, অবশ্যই সম্মান করুন এই সময়, তাদেরকে কিন্তু একদম অসম্মান করবেন না। যারা গুরু, যারা পণ্ডিত বা যারা পুরোহিত মশাই, তাদেরকে অসম্মান করবে এই সময়, তাহলে কিন্তু শুক্র একটু বেগরবাই দেবে। তাই তাদেরকে সম্মান করুন, তাদেরকে যোগ্য প্রাপ্ত মানে দিয়ে দিন তার, যদি যা শুক্র যাদের যারা মনে করুন গায়ক, এখানে এটা বলি, যারা কন্যা রাশিরা কিন্তু স্পেশালিস্ট গায়ক হয় খুব ভালো, তো গান যারা করে তারা কিন্তু, গায়করা যদি কন্যা রাশি হয়, তারা কিন্তু নতুন যোগাযোগ পেয়ে যাবে এবং মানুষকে মোহিত করার কোনো সুর সৃষ্টি হতে পারে, সেই সুরে অনেক মানুষ আনন্দ পেতে পারে। এটা আছে কন্যা রাশিদের। তা কন্যা রাশি যারা গায়ক, মানে গায়ক বা নামী গায়ক বলুন বা অনামী গায়ক বলুন, তারা কিন্তু নতুন সুর, এমন একটা সুর পেতে পারে, বলে এগুলো তো একটা কপালের ব্যাপার, মানে ম্যাজিক। আপনি কোন সুরটা পাবেন, মানে আপনার সময় কোন সুর একটা সৃষ্টি হলো, সেই সুরটাই আপনি পেলেন, সেটাই আপনি গাইলেন, এটাও একটা কপাল। তো এই সময়টা সেই সব জায়গায় যোগাযোগগুলো খুলে যেতে পারে, যেখানে আপনি এমন একটা গান করলেন, মানে গলা তো, সেই গলা আবার নিজের ঘরে গিয়ে বসেছে দশমে, তাই গান থেকে আপনার জীবনে আরও প্রতিষ্ঠিত সঙ্গীত আপনাকে নাম যশ দিয়ে দিতে পারে। তাই কন্যা রাশিদের জন্য খুবই ভালো সময়, এটা বলতে পারে যে কোনো কর্ম তারা সফল হবে, এটাই ইঙ্গিত করছে এখানে। এবার আসি তুলা রাশিদের জন্য এই ট্রানজিট, শুক্রের এই ট্রানজিট কীরকম প্রভাব ফেলবে। দেখুন শুক্রের তুলা রাশির হচ্ছে প্রথম ঘরের অধিপতি, ফার্স্ট লর্ড এবং 8th লর্ড, অষ্টম ঘর। তাই অষ্টম ঘরে আপনাকে প্রথমেই বলবো, আপনারা কিন্তু একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, এটা আপনার প্রথম প্রায়োরিটি। কারণ আপনি কোটি কোটি টাকার মালিক হলেও শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনার কিন্তু ওই কোটি টাকাও শান্তি দেবে না। তাই প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনারা একটু যোগা করুন, আপনি সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াকে যান, যারা যোগা পারেন না, এই সব দিকে ট্রাই করুন। কারণ অষ্টমে এসে শুক্র একটু শরীর স্বাস্থ্য খারাপ করে দেয়, কারণ আমরা লগ্নপতি চলে গেল অষ্টমে, লগ্ন হচ্ছে শরীর প্রথম, আর সে গিয়ে অষ্টমে আয়ুর জায়গায় চলে গেল। তাই শরীরকে একটু যত্ন দিন, আপনাকে শুক্র সাপোর্ট করবে, কারণ ও তো নিজের ঘরেই বসে আছে। তাই আপনাকে একদম বিগড়বাই করে হসপিটালাইজ করে আপনাকে মানে পৃথিবী থেকে ইতি করে দেবে না, এই ব্যাপারটা নেই। আপনাকে শরীরের পেছনে পয়সা খরচা হতে পারে, তাই শরীরটাকে নষ্ট করবেন না, শরীরকে একটু সময় দিন। এটা গেল এক। এবার আপনি কিন্তু যারা শ্বশুর বাড়ি থেকে হঠাৎ কিছু আপনি পেয়ে যেতে পারেন, তুলা রাশির জাতকরা কথা বলছি, তারা কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্য, কোনো এমন কিছু, সে বোথ সাইড, আমি ছেলে বলে মেয়েরা, মেয়েদের বলে ছেলেদের, একটা কিছু এমন কিছু পেয়ে যেতে পারেন যেখান থেকে আপনার জীবনে উন্নতি ঘটতে পারে। সে যে কোনো শ্বশুর বাড়ি থেকে একটা প্রাপ্তি যোগ আছে, সে যার যেরাম শ্বশুর বাড়ি, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। এবার যে কোনো কর্মের আপনার হচ্ছে কি, যেহেতু লগ্নপতিটা অষ্টমে গেছে, তাই এই প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনি শরীর স্বাস্থ্যের দিকে একদম নজর দিতেই হবে। তাই তুলা রাশির জন্য আমি মানে আর কি বলুন তো, আর একটা জিনিস আমি বলি যে কথাবার্তার মধ্যে, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলার মধ্যে একটু
একটু মার্জিত থাকবেন, মেপে বলবেন কোনো কথা, কারণ ওইখান থেকে আপনার কিন্তু বেনিফিট আসবে শ্বশুর বাড়ি থেকে। তাই একটু কথা ঠিকভাবে মেপে ঝেপে কথা বলবেন, হ্যাঁ, যাতে মতবিরোধটা বেশি না তৈরি হয়। তৈরি হবে না, কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, কারণ এই অষ্টম লগ্নপতিটা গেল অষ্টমে, তো তাই এইটা একটা সবচেয়ে। তাই তুলা রাশির জন্য বলবো না, এই সময়টা একটু সাবধানে থাকতে হবে, খুব ভালো বলা যাবে না এই সময়টা তুলা রাশির জন্য, একটু এই 28 দিন একটু সাবধানে। এবার বলো বৃশ্চিক রাশির এই ট্রানজিটে কি সুফল পাবে, কুফল সুফল পাবে। দেখুন, বৃশ্চিক রাশির হচ্ছে সপ্তমপতি শুক্র এবং দ্বাদশপতি। সপ্তম মানে বিবাহপতি এবং পার্টনার। তাই বিবাহ সঙ্গীত থেকে এরাও কিন্তু লাভবান হতে পারে, তাদের বিবাহ সঙ্গীত থেকে, এবং বিবাহিত সঙ্গীত থেকে তাদের সমর্থন পাবেন, তাদের যে কোনো কাজে, মানে স্বামী স্ত্রী একে অপরকে সমর্থন করবে যদি বৃশ্চিক রাশির হয়। এবং বৃশ্চিক রাশির যারা বিদেশে যোগাযোগ করতে চায়, মানে সপ্তম মানে যাদের বিদেশে ব্যবসা আছে, সেই ব্যবসা কিন্তু বাড়তে পারে। যারা বিদেশে ফরেন বিজনেস করে তারা কিন্তু বৃশ্চিক রাশি, তাদের ব্যবসা বেড়ে যাবে, হ্যাঁ, এই সময়টা, এই 28 দিনের এই পিরিয়ডটায়। আর দ্বাদশে শুক্র যেটা হচ্ছে কি ভালো ফল দেয়, সোজা বাংলা কথা। দ্বাদশে শুক্র আপনাকে বলতে পারেন বিবাহিত সঙ্গীত কাছ থেকে তো ভালো ফল পাবে, এমনি যারা প্রেম ট্রেমও করে তারাও ভালো। তবে এই সময়টা আমি একটা জিনিস বলবো, যারা প্রেমিক প্রেমিকা তারা কিন্তু মানে ডোন্ট মাইন্ড, তারা কিন্তু একটু দৈহিক রিলেশনে উইদাউট ম্যারেজ জড়াতে পারে, এটা তাদের একটা মানে প্রবণতা এই সময় করবে শুক্র। তাই ব্যাপারটা একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে, ব্যাপারটাকে একটু সাবধানে হ্যান্ডেল করবেন এগুলো নিয়ে, কারণ এই শুক্র, এই ভোগবাদীর ব্যাপারটা এটা করাবে। দ্বাদশে শুক্র থাকা মানে শুক্র কিন্তু দৈহিক চাহিদার দিকে একটু বেশি নজর দিয়ে দেয়, হ্যাঁ। তাই বৃশ্চিক রাশিরাও একটু সাবধানে পা ফেলবেন, দেখে শুনে বুঝে বুঝে, খুব ক্ষতি হবে না যদি একটু সাবধানে পা ফেলেন। এবার আসি ধনুরাশির এই শুক্রের এই ট্রানজিট কী প্রভাব পড়বে। দেখুন, ধনুরাশির হচ্ছে শুক্র হচ্ছে আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি, মানে কেরিয়ার, দৈনন্দিন কাজ, সুস্থতা এগুলো ইঙ্গিত করে। তাই ধনুরাশির ক্ষেত্রে বলতে পারি, ধনুরাশি তাদের নতুন চাকরির যোগাযোগ আসতে পারে, আবার নতুন কর্মসংস্থান হতে পারে তাদের ধনুরাশিদের। এবং ধনুরাশিরা তাদের বিবাহিত জীবনে একটু যেন তাদের যে সঙ্গী আছে সেই সঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, কারণ সেই সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সেই ধনুরাশির ছেলে হলে তার বউয়ের শরীর খারাপ হতে পারে, বউ হলে স্বামীর শরীর খারাপ হতে পারে, তাই এদিকটা একটু নজর দেওয়া দরকার। ধনুরাশিদের এমনি যেটা বলবো, নতুন কর্ম পরিবর্তনের একটা বিশাল সুযোগ আছে। এবং ধনুরাশিদের সবচেয়ে বড় কথা কি, যেহেতু একাদশপতি সে নিজেই গেছে ষষ্ঠে, তাই মামলা মোকদ্দমা থেকেও যারা এতদিন একটু মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন তারা কিন্তু এখান থেকে মুক্তি পেতেন, বা মামলায় জয়লাভ হতে পারে, একদম মামলায় জয়লাভ হতে পারে ধনুরাশিদের। তাই এই ব্যাপারটাও তাদের করাচ্ছে। এবার আসি মকর রাশিদের কি প্রভাব পড়বে এই শুক্রের এই ট্রানজিট। দেখুন, শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি এবং দশমপতি। তা আমি কি বলেছিলাম, পঞ্চম হচ্ছে কোয়ালিটি, ট্যালেন্ট, সৃজনশীলতা, সন্তান, হ্যাঁ। তো সুতরাং যাদের মকর রাশিদের যাদের সন্তান নিয়ে একটু প্রবলেম হচ্ছিল বা সন্তান হচ্ছিল না, তাদের কিন্তু এবার সন্তান হতে পারে, একদম শিওর। মানে তারা কিন্তু সন্তান নেওয়ার জন্য ট্রাই করতে পারে, যারা বিবাহিত, যারা নতুন বিবাহ হয়েছে বা হয়েছে, এটা একটা ট্রাই করে, তাদের কিন্তু সেটা শুক্র হেল্প করবে। আচ্ছা, এই শুক্র এবং আপনার দশম, বিভিন্ন নতুন কর্ম সৃষ্টি হতে পারে, নতুন কর্মের যোগাযোগ আসতে পারে এই সময়টা শুক্রের দারুণ ট্রানজিটে। আপনারা যে কর্মটা করছেন সেখান থেকে উন্নতি অবধারিত, এটা বলে দিলাম মকর রাশিদের জন্য। মকর রাশিদের মেন কোর্স হচ্ছে তাদের বিবাহিত জীবনটাও তারা দারুণ কাটবে, কারণ প্রেম ভালোবাসা, তারা যদি স্ত্রী থাকে তাকে খুবই ভালোবাসবেন, একে অপরের প্রতি একটা প্রেম বন্ধন অটুট থাকবে দারুণভাবে, একে অপরকে কেয়ার করবে সবসময় মকর রাশিরা, হ্যাঁ। এবং মকর রাশিরা যারা প্রেম করছেন, ওই যে বললাম, তাদের প্রেমময় জীবনটাও খুব রোম্যান্টিকতার মধ্যে দিয়ে যাবে এই 28 দিনের ব্যাপারটা। এবং এখানে নতুন কর্ম, এবং তারা কিন্তু ভাগ্যবান মকর রাশিরা এই জায়গাটা, যখন শুক্রের যারা ভাগ্যবান এই কারণে, তাদের কিন্তু নতুন কর্ম এবং যে কর্মটাই করছে সেখান থেকে আরও বাড়িয়ে যাওয়া, মানে উন্নতির পথে এটাকে এগিয়ে দেবে এই শুক্র। কারণ পঞ্চম আর দশমপতি শুক্র, এবং তারা যারা সৃজনশীল, ক্রিয়েটিভিটির লাইনে, মানে ক্রিয়েটিভ লাইনে কাজ করে, হ্যাঁ, সৃষ্টি, তাদের জন্য মকর রাশি ফাটাফাটি এই ট্রানজিট,
তারা বিভিন্ন রকম যোগাযোগ পেয়ে যাবে। তারা টিভি সিরিয়াল যদি টিভিতে কাজ করে তারা আরও নতুন কাজ পাবে হাতে, যে কাজে এই টাইমটা তারা যোগাযোগ করতে পারে। এই টাইমটা কিন্তু তারা নতুন কাজ অপেক্ষা করছে এই ক্রিয়েটিভ ফিল্ডে, একদম সেও। এবং সেখান থেকে উন্নতির পর টাকা রোজগার অনেকটাই এবং নাম যশ প্রতিপত্তি খ্যাতি, মানে মকর রাশিদের জন্য একটু ভালো বলতে পারি। এবার আসি কুম্ভ রাশিদের এই ট্রানজিট কেমন যাবে। এবং কুম্ভ রাশিদের হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি। চতুর্থপতি হচ্ছে গৃহসুখ, ঘর, মানে ঘর বাড়ি সম্পত্তি, গৃহসুখ, পারিবারিক শান্তি, গৃহসুখ। আর নবমপতি হচ্ছে আপনার আলটিমেট ভাগ্য এবং পড়াশোনা, হায়ার এডুকেশন। তাই কুম্ভ রাশিদের কিন্তু মানে তাদের পরিবারের যে কোনো পরিবারের সদস্যের সাথে তাদের সম্পর্ক অসাধারণ থাকবে, একদম মানে কোনো ঝগড়াঝাটি, প্রত্যেকের মধ্যে একটা সুন্দর একটা মেলোডিয়াস কাজ করবে প্রত্যেকের মধ্যে, তারা বেশ আনন্দে থাকবে, এটা বলতে পারি। এবং তাদের কুম্ভ রাশিদের কিন্তু নতুন বাড়ি কেনার যোগ আছে, একদম দারুণ। কারণ শুক্র চতুর্থপতি চতুর্থেই গেছে, মানে বাড়ি গাড়ি অ্যাসেট হতে পারে। কুম্ভ রাশিদের হচ্ছে যেহেতু ভাগ্যবতী, সুতরাং ভাগ্যবতীও গেছে ওখানে, তাই হায়ার এডুকেশনও পেতে পারে। এবং আপনার কি বলুন তো, পিতা বা বড় স্থানীয় যারা গুরুজন স্থানীয় তাদের থেকে একটা উন্নতির যোগ আছে। এবং সেই উন্নতিতে তাদের পরিবারে দারুণ ইয়ে, মানে কোনো আপনার পরিবারের কোনো বাবা মা ছাড়াও যদি কোনো কাকা জ্যাঠা বা গুরুজন স্থানীয় যারা থাকে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে বিভিন্ন দিকে, সর্বদিক দিয়ে। তাই কুম্ভ রাশিদের জন্য এই ট্রানজিট। এবার আসি মীন রাশির, এবং শেষ হচ্ছে মীন রাশি, তাদের ট্রানজিট, মানে মীন রাশির কী প্রভাব পড়বে শুক্রের ট্রানজিট। দেখুন, মীন রাশি হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি। তাই তৃতীয় হচ্ছে ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণ, যোগাযোগ যেমন। তাই পরিবারের সাথে তারা কোথাও ছোটোখাটো কোনো ট্যুরে গেলে সেটা সুখকর হবে। সে একটা ছোটোখাটো ভ্রমণ করতে পারেন তারা কিন্তু সুখকর আছে পরিবারের সাথে, পরিবারকে নিয়ে আমি বলছি। এবং যেহেতু তাদের অষ্টমপতিও সে তৃতীয় গেছে, ন্যাচারালি যাদের বিয়ে যোগাযোগ, মানে যারা বিবাহিত তাদের শ্বশুর বাড়ি থেকে কিছু একটা মানে এমন একটা যোগাযোগ আসবে যেই যোগাযোগের মাধ্যমে তাদের উন্নতি আসতে পারে শ্বশুরবাড়ি থেকে। এবং যারা প্রেম করছে, মীন রাশি জাতক জাতিকা যারা প্রেম করছে, তারা কিন্তু এমন একটা পরিবারের সাথে যুক্ত হতে পারে যে পরিবার সাথে মানে তাদের উন্নতি আসতে পারে। মানে অষ্টমটা গিয়ে তৃতীয় গেছে, তা শুক্র অষ্টমে যখন তৃতীয় গেছে সেই যোগাযোগগুলোও আসবে, যে যোগাযোগের মাধ্যমে তাদের উন্নতি হবে। মানে আলটিমেট। এবং মীন রাশি সবচেয়ে বড় তাদের ক্রিয়েটিভ ফিল্ডে যাদের শিল্পসত্তা আছে, যারা নাচ গান অভিনয় অ্যাক্টিং এগুলো নিয়ে যারা পেশায় আছে, এখানেও কিন্তু শুক্র তাদেরকে এই মীন রাশিদের খুব ভালো ফল দেবে যদি তারা এইটাকে এগিয়ে যেতে চায়। এবং যেখানেই যে পজিশানে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে আছে তাদের থেকে আরও একটু উন্নতি হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবার নেক্সট কোনো জায়গায় চোখ রাখুন ভিডিওতে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভিডিও দেওয়ার, নতুন বিষয়ের ওপর। কিন্তু আমি যেহেতু একটা চাকরি করি তাই আমি হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমি 2 বছর পর রিটায়ার করে যাব, তারপরে হয়তো চেম্বারে বসবো। এখন আমি অনলাইন প্রেডিকশান দিচ্ছি, আপনারা যদি চান কেউ অনলাইনে আমার থেকে প্রেডিকশান নিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ট্রানজিট টাইমটা এটা কিন্তু সত্যিই একটা ভালো সময়, যাদের প্রত্যেকটা 12টা রাশির জন্য। খুব কয়েকটা রাশি একটু সাবধানে, বা বেশিরভাগই প্রত্যেকেরই ভালো হবে। বিশেষ করে যাদের বুধের রাশি, যারা শনির রাশি, মানে মিথুন, কুম্ভ, মকর এবং কন্যা, এদের এবং বৃষ, তুলা একটু সাবধানে। তুলার একটু যেহেতু অষ্টমে ঢুকে যাচ্ছে, একটু কথাবার্তার মধ্যে একটু সমঝে চললে ভালো হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। যত আরও ভিডিও লং হয়ে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।